সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ডস লেটার্স নাম্বারস ফ্রম দ্য গিভেন অপশন। ক্রিয়েটর, তারপরে হচ্ছে ডেস্ট্রয়ার আছে, তাহলে কোনটা কোনটা হবে বলো। ক্রিয়েটর, ডেস্ট্রয়ার। ক্রিয়েটর মানে যে সৃষ্টি করে, আর ডেস্ট্রয়ার হচ্ছে যে ধ্বংস করে, মানে বিপরীত শব্দ, বিপরীতের মতো করে দেওয়া আছে। কি বলতে পারবে? বেগিন মানে হলো শুরু করা, প্রসিড মানে হলো এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। কমেন্টস মানে হলো শুরু করা, শুরু করা। টার্মিনেট মানে হলো শেষ করা, টার্মিনেট মানে হলো শেষ করা। প্রহিবিট মানে হলো নিষিদ্ধ করা, নিষিদ্ধ করা। আর রেস্ট্রেইন মানে হলো সামলানো। এবার এই তিনটার মধ্যেই তোমাদের অ্যান্সার লুকিয়ে আছে, বলো কোনটা হবে। শুরু করা, এগিয়ে নিয়ে যাওয়া, তারপরে হলো কমেন্টস মানে হলো শুরু করা, আর টার্মিনেট মানে হলো শেষ করা। কোনটা হতে পারে তাহলে? বি নাম্বারটা, ইয়েস। কমেন্টস এন্ড টার্মিনেট হলো অ্যান্সার। তারপর 2 নম্বর করো। সুইপ আছে হুইপ, গাম্বল, তাহলে কি হবে? বলো। জিআই দেখো তাড়াতাড়ি করার চেষ্টা করবে, সময় খাবে না। সি নাম্বারটা কি করে সি নাম্বার হলো? হ্যাঁ, হ্যাঁ, গুড। প্রথমের এসটা বাদ দিলে হয়েছে, খালি উইপটা বাকি থাকলো। এই উইপটা কি পরে লেখা হয়েছে, আর গ্রামবেলে জি বাদ দিয়ে খালি রামবেল হবে, এটাই অ্যান্সার। বাকিরা সকলে বুঝছো এটা? রমা, পপি, মমতা রাই। ওকে, নেক্সট নাম্বার, এটা করো। দেখি ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট কে করতে পারে, এটাই আমি দেখবো আজকে। ASTBRU NQV, তারপরেরটা কি হবে? অনেক সময় লাগাই দাও তোমরা, কি কয়, জিআই অনেকটা সময় তোমরা খেয়ে ফেলো, এই জন্য তোমাদের পরীক্ষাতে পাস করতে পারো না। এত সময় খাইলে হবে না তো, ফটাফট করতে হবে অ্যান্সার। খালি দেখো আর করো। আমি খালি ফার্স্ট কে করতে পারবে ওইটাকে চয়েস করব। OPW, হ্যাঁ, বি নাম্বারটা, গুড। বল কি করে হলো? এটা তো একদম সহজ। এরপরে বি আসলো। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, এন এর পরে ও হবে, পি এর পরে কিউ হবে, ডাব্লু, ভি এর পরে ডাব্লু হবে। ভেরি গুড, বি নাম্বারটা। সময় খাবা না, সময় খাবা না। জিআই 20-এর মধ্যে 20এর মধ্যে তোমাকে 25টা কোশ্চেন, 20 মিনিটের মধ্যে 25টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 4 নম্বর করো। ইফ 2 ইজ রিলেটেড টু 7, 6 উইল বি রিলেটেড টু কত? যদি 2 এর সাথে 7-এর সম্পর্ক থাকে, তাহলে 6-এর সাথে কার সম্পর্ক থাকবে? যদি 2-এর সাথে
সাথের সম্পর্ক থাকে। সময় আমি বেশিক্ষণ দিব না, দেখি কে কিরকম করে করতে পারে। হুম, 215 কি করে হলো? হুম, 2 এর কিউব মাইনাস 1, 8 মাইনাস 1 হলো 7। তাহলে 6 এর কিউব কত হবে? 6 এর কিউব হলো 216, এর থেকে 1 বিয়োগ করলে হবে 215। ভেরি গুড, 215। চলো নেক্সটটা করো। নেক্সট বিউটি ফর হেডিংটা কি বলছে? লাইক, হ্যাঁ। হুম, গুড। কি বলছে যে চারটার মধ্যে একটা আলাদা আছে, কোনটা আলাদা? এখানে বলো তো কোনটা আলাদা। এত সময় লাগলে হবে না রে, তাড়াতাড়ি করতে হবে তোমাদের। সময় খাবাই না কোনো মতেই। জুলাই, হ্যাঁ জুলাই কেন? হুম, বাকি বাকি সব হলো তোমাদের 30 মাস, জুলাইটা হলো 31 মাস। কি রমা, বুঝছিস এবার? এটাও জানতে হবে কোনটা কত মাস দিয়ে তৈরি, ঠিক আছে? এপ্রিল মাস 30 দিনের হয়, নভেম্বর মাস 30 দিনের হয়, জুন মাস 30 দিনের হয়, জুলাই আর আগস্ট মাস এটা 31 দিনের হয়। ঠিক আছে? তো নেক্সট নাম্বার হলো 6টা। 6 নম্বর করে ফেলো, কোনটা হবে? 2 3 3, হ্যাঁ 2 3 3 কেন? হুম হুম, গুড, ভেরি গুড। 4-এর সাথে 3 যোগ করলে 7 হবে, 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, 6-এর সাথে 0 যোগ করলে 6 হবে। কিন্তু 2-এর সাথে 3 যোগ করলে এখানে 5 হওয়ার কথা ছিল, এখানে হবে, এখানে এটাই ভুল আছে। ঠিক আছে? দেখি ফার্স্ট কে কে করতে পারে। স্পিড করবা কিন্তু। আমি মিনিমাম 1 মিনিট সময় দিব, 1 মিনিটের ভিতরে তোমাকে এটার অ্যান্সার করে দেখাতে হবে। সুতরাং ব্রেনটাকে একদম খুলিয়ে চোখ কান খোলা রেখে করার চেষ্টা করছো, করো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন যদি দেখতে কোনো অসুবিধা হয় তাহলে বলবা, ঠিক আছে? চোখ কান খোলা রেখে কাজ করার চেষ্টা করো। ফটাফট অ্যান্সার। জিআইতেই যদি সময়টা খেয়ে যাও তাহলে তো এর থেকে আরো বেশি কঠিন রয়েছেই। অঙ্ক থাকবে, ইংরাজি থাকবে, জিকেটা না হয় একটু ধরো ঠিক মানে বেশি সময় খায় না, কিন্তু জিকেটাতে অনেক সময় খায়, কারণ কি কনফিউশন অপশনগুলো দিয়ে দেয়। 7 নম্বরটা করে ফেলো, কোনটা হবে অ্যান্সার? আমি বেশিক্ষণ সময় দেব না, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, কলম খাতা নিয়ে একদম বসে পড়ো। কত নম্বর? ডি। আর কেউ? আচ্ছা, বলো ডি নাম্বার। আচ্ছা, ডি নাম্বার কেন হলো? হুম, হ্যাঁ ঠিক আছে, গুড। কিউ আর এস, এক্স ওয়াই জেড, এস টি ইউ, কিন্তু এম এল এন এটা হচ্ছে একটু আলাদা, এটাই আলাদা। তো এগুলো খুবই সহজ, এরকমই থাকে। চলো, which one of the given responses would be a meaningful order of the following words? একটা হলো ফ্যামিলি, তারপরে হলো কমিউনিটি, মেম্বার, লোকালিটি, আর একটা হচ্ছে কান্ট্রি। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, এটা তো জানোই। ফ্যামিলি মানে হলো পরিবার, এটা সকলেই জানো। কমিউনিটি মানে কি? একতা, তাই না?
সবাই মিলে যেটা যেটা যেখানে থাকি, সম্প্রদায় যেটা বলা হয়, ঠিক কি না? এক ধরনের সম্প্রদায়, ওটাকে কমিউনিটি বলা হয়। লোকালিটি মানে হচ্ছে পার্শ্ববর্তী বা এলাকা। লোকালিটি মানে হচ্ছে পার্শ্ববর্তী এলাকা, মানে নিজের এলাকা বলা চলে। মেম্বার মানে সদস্য, কান্ট্রি মানে হলো দেশ। এবার বলো কোনটা হবে? কত নম্বর? কপি বললি কিছু? বি নাম্বার। আর কারো? সি নাম্বার। কে বলছে এ নাম্বার? আচ্ছা বলো সি নাম্বারটা কেন হলো? হ্যাঁ। হ্যাঁ, পার্শ্ববর্তী এলাকা কয়টাকে নিয়ে দেশ হবে। তো এক, 3 1, তারপরে হলো 2 কমিউনিটি, তারপরে হলো সি নাম্বারটাতে তো এগুলো নাই রে। সি নাম্বারটা তো প্রথমে দেশ দেওয়া আছে, সি নাম্বারটা হবে না, 5টা আগে দেওয়া আছে। বুঝেছিস? সি নাম্বারটা এটা 3 1 2 এটা ঠিক আছে। তুই যেটা বললি প্রথমে হচ্ছে মেম্বার, মেম্বারকে নিয়ে হচ্ছে ফ্যামিলি হবে, ফ্যামিলিকে নিয়ে কিছু কমিউনিটি তৈরি হবে, ঠিক আছে? কমিউনিটি থেকে লোকালিটি আসবে, লোকালিটি থেকে কান্ট্রি আসবে। তো 3 1 2 4 5 এটা অ্যান্সার হবে বি নাম্বারটা। ঠিক আছে, বোঝা গেল? হুম। নেক্সট নাম্বার 8 নম্বর। বৃষ্টি পড়তেছে নাকি রে আমাদের দিকে? হুম, করে ফেলো পরেরটা। দেখি ফার্স্ট কি করতে পারে। যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। কোনটা আলাদা, মানে কোনটা কমপ্লিট করবে। দেখি ফার্স্ট কি করতে পারে, আমি ফার্স্ট খালি দেখবো কার ব্রেনটার সুইপ বেশি, স্পিড বেশি। ডি নাম্বার, একটা অ্যান্সার আসলো। আর কারো? ডি নাম্বার। আর কেউ? আর কি ভীম হচ্ছে না কেন? মমতা রাই পাচ্ছ না কেন? আচ্ছা বলো ডি নাম্বারটা কেন? কপি বল। হুম। হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, গুড। কি হলো? বি থেকে এফ এ আসো, সি ডি ই, তারপরে এফ আসছে, এফ এর পরে জি এইচ আই জে 3 ঘর করে, তাহলে এন থেকে আর, আর এর পরে থেকে এস টি ইউ ভি হবে। ভেরি গুড, ডি নাম্বারটা। 3 ঘর পর পর +3 করে করতে লাগতেছে। চলো 10 নম্বরটা করো। আজকে একটা শেষ করব, তারপরে আরেকটা সেট করব, ওইটাতে সময় লাগাবো, কিন্তু এটাতে সময় নিব না আমি। দেখি এটা কে তাড়াতাড়ি করতে পারে। ফার্স্ট যে বলবে তাকে, তারপরেই হচ্ছে অ্যান্সার বলা শুরু করে দেবো। 47। আর কেউ? আচ্ছা বল, জসিকা 47 কেন হলো? ভেরি গুড। এটার সাথে ডিফারেন্স হচ্ছে 5, এটার ডিফারেন্স হচ্ছে 7, এখানে হচ্ছে 14 আর 9 হলো 23, ঠিক আছে? এটা হলো 11।
তাহলে এখানে ডিস্টেন্স হবে 13, তো 4 আর 3 হলো 7, 3 আর 1 হলো 4, এটাই অ্যান্সার। কিরে, বাকিদের হচ্ছে না কেন? খালি একজন মাত্র বলতে পারলো এটা। নিজের ব্যাপারটা বুঝে নাও, কিরকম করে মানে কতটা কতটা বুঝতে পারছো, ব্রেনটাতে কতটা ধরে রাখতে পারছো, বা কতটা জানো তুমি, কতটা তোমাকে পরিশ্রম করতে হবে, এটা এখনই বুঝে যাও। সবাই জানার চেষ্টা করো। তারপরে নেক্সট নাম্বার, এটা করো তো দেখি খুব তাড়াতাড়ি। এটা অ্যান্সার হয়েছে। এটা কত, এ আসলো একটা, বি আসলো, তো দুইটা অপশন আসলো। এবার এ নাম্বার বলো কি করে হলো এ, আর বি নাম্বার বলো বি কি করে হলো। জি, হ্যাঁ, হ্যাঁ, হুম, আগেরটা পরেরটা করে হয়েছে তাই তো। তো দেখো এখানে জি এর পরে এইচ আসছে, তো এইচ এর পরে কি হবে, আই হবে, ঠিক আছে। এইচ এর পরে আই আসলো, জি এর পরে এইচ, তো এইচ এর পরে আই হবে। তারপরে নেক্সট নাম্বার কি হয়েছে, তারপর হচ্ছে ও আছে, তো এখানে ই ডি আছে, তো ডি থেকে ই আসছে, তো ও এন হবে, ঠিক না, এন, এম এন ও, তারপরে কি আছে, এন আছে, তারপরে ও হবে, তো এখানে হ্যাঁ, তো এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা, এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা, আই এন ও এন ভি কিউ। কারো অ্যান্সার বেরিয়েছে ডি নাম্বার? হুম, গুড। চলো নেক্সট, 12 নম্বরটা। এটাকে যদি আমি আয়নার সামনে যদি নিয়ে যাই তাহলে কোন চিত্রটা দেখতে পাবো? এটাকে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই তাহলে কোন চিত্রটা দেখতে পাবো? হ্যাঁ, ডি নাম্বার, সি নাম্বার, একজন বলছে সি নাম্বার আর একজন বলছে ডি নাম্বার, এ নাম্বার। আর কেউ? কপি তোর কোনটা? হ্যাঁ, এ নাম্বারটা হবে। ডি নাম্বারটা কেন হলো না? ডি নাম্বারটা এটা সোজা আছে, বুঝেছিস তো ভীম কি বললাম? এই যে এটা, এটা এরকম করে দেওয়া নাই। ওকে, এরপরে নেক্সট 13 নম্বরটা, 13 নম্বরটা করে ফেলো। এটার মানেটা কি? ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ার্ড সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যানট বি ফর্মড ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড। এটার মানেটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, কোনটা তৈরি করা যাবে না, হ্যাঁ করে ফেলো। দেখি ফার্স্ট কে বলতে পারে। কেন? কেন? সি নাম্বারে তো সি আছে কিন্তু ইউটা নাই, ঠিক আছে। হ্যাঁ, ইউটার জন্য হচ্ছে না। বাকিগুলাতে মাদার মোশনে দেখো এম ও আছে, এম আছে, ও আছে, টি আই ও এন আছে সবার শেষে, তো সবগুলাই আছে, ঠিক আছে। তো তোমার ইউ কথাটা নাই, ইউ ইউ লেটারটা নাই। চলো ডি নাম্বারটা করে ফেলো এটা। গুণ মানে হলো ভাগ, বিয়োগ মানে হলো গুণ, ভাগ মানে হলো যোগ, আর যোগ মানে হলো বিয়োগ। তাহলে কোনটা হবে? দেখি ফার্স্ট কে করতে পারে, আমি খালি ফার্স্টটাকে চয়েস করব। দেখি স্পিড কার ঠিক আছে।
ব্রেনের স্পিড নাই। দুই দুই একজন আসলো, আর কেউ? দুই একজন বেরোচ্ছে, আর কেউ বলতে পারবে? ঠিক আছে, দেখি দুই হচ্ছে কিনা। তিন বিয়োগ মানে কি বলছে? বিয়োগ মানে গুণ 15, হ্যাঁ, ভাগ মানে হলো যোগ 19। ভেরি গুড। তারপরে কি বলছে? গুণ মানে হলো ভাগ 8, আর যোগ মানে কি? যোগ মিন্স বিয়োগ, বিয়োগ 6। ভেরি গুড। তো 3 15 45, 45-এর সাথে 19 যোগ করো, কত হচ্ছে? 45-এর সাথে 19 যোগ করলে কত হবে? 9 5 14, 4 হাতে গেল 1, 64। তো এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তো 8 8 64 হচ্ছে, বিয়োগ 6 যদি করি তাহলে 2 অ্যান্সার হবে। ভেরি গুড জসিকা, খুবই ভালো। ট্রাই করার চেষ্টা করো, 2 হলো অ্যান্সার। 14 পরে 15 নম্বরটা, এটা কি বলেছিলাম? লায়ন। লায়ন মানে হচ্ছে মাংসাশী প্রাণী, ফক্স মানে হচ্ছে খেকশিয়াল, কর্নিভরাস মানে যারা মাংস খায়, ঠিক আছে, তাদের কর্নিভরাস বলা হয়। হুম, সি নাম্বার। আর কেউ? সি নাম্বার কেন হলো? সি নাম্বারটা কেন হলো, কারণ বলতে হবে তো। কেউ বলতে পারবে কারণ কেন হলো? হ্যাঁ, ভেরি গুড। এটাকে যদি আমরা কর্নিভরাস ধরি মানে মাংসাশী ধরি, তো এখানে লায়নও মাংস খায়, তারপরে ফক্সও মাংস খায়। ভেরি গুড। তো এখানে সি নাম্বারটা হলো অ্যান্সার। নেক্সট নাম্বার হচ্ছে ডি নাম্বার, 16 নাম্বারটা করো। কি করে হলো দেখি, ফার্স্ট কি করতে পারে, আমি খালি ফার্স্টটাকে চয়েস করব। ফার্স্ট কি আমাকে চয়েস করতে হবে প্রথমে? ডি নাম্বারটা, একটা অ্যান্সার আসলো ডি নাম্বারটা। আর কেউ? ডি নাম্বার। ডি নাম্বার কি করে হলো? প্রথমে 4টা চলে গেছে মাঝখানে, 6টা আসছে আগে, 9টা চলে গেছে। তো প্রথমের 8টা চলে যাবে মাঝখানে, 9টা আসবে আগে, ঠিক আছে, আর যেটা 4 আছে ওটা চলে যাবে সবার শেষে। তো 984 হলো অ্যান্সার। ভেরি গুড। 17 নম্বরটা করো। 17 নম্বরটার মানে হলো 60% অফ স্টুডেন্টস, 60% ছাত্র ইন এ স্কুল, একটা স্কুলের মধ্যে, আর বয়েস মানে একটা স্কুলের মধ্যে 60% হলো ছেলে। দ্য নাম্বার অফ দ্য গার্লস ইন দ্য স্কুল ইজ 300, 300 জন, মানে ওই স্কুলের মেয়ের সংখ্যা হলো 300 জন। দেন দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইজ, তাহলে ছেলের সংখ্যা কত? এটা করো দেখি, ফার্স্ট কে করতে পারে এটা। 450। হ্যাঁ, অপশন হতে, হ্যাঁ 450 অ্যান্সার হতে পারে, অপশন আছে তো। আর কারো? আর কেউ বলতে পারো? বল। হ্যাঁ, মেয়েদের সংখ্যা, হ্যাঁ মেয়েদের সংখ্যা ওটা। কেউ বলতে পারবে? আর কেউ? হ্যাঁ, 450। ভেরি গুড। টোটাল স্টুডেন্ট কত হচ্ছে বলো তো? টোটাল স্টুডেন্ট কত?
750, ভেরি গুড। টোটাল স্টুডেন্ট হলো 750। এটা হচ্ছে ছেলে, এর সাথে টোটাল স্টুডেন্টটাকে দিয়ে মেয়েটাকে বাদ, মেয়েগুলা ধরলাম, তো 5 6 কত হলো? সরি সরি, 40%। 40% হলো মেয়ে, ঠিক আছে। টোটাল মেয়ের সংখ্যা কত? টোটাল সংখ্যা হলো 100। তারপরে হলো 4 দিয়ে কাটো, 4 7 28, 2 কুড়ি 4 5 20, টোটাল সংখ্যা হলো 750। এবার 750 এর মধ্যে যদি কি হয়, 300 জন যদি মেয়ে হয়, তাহলে হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ কত হবে? 450, এটাই অ্যান্সার। ভেরি গুড। এরপরে নেক্সট 17 নম্বরটা, এটা কিন্তু সবাই করার চেষ্টা করবে, এটা অঙ্কতেও আসতে পারে তোমাদের, ঠিক আছে। এটা যে জিআই সেটাই নয়, এটা ইংলিশে আছে বলে মানে লেভেলটা একটু হাই বলে এখানে জিআই, এখানে অঙ্কটাকেই জিআই হিসেবে দিয়ে দিয়েছে, কিন্তু এটা কোনো কারণে মানে কোনো কোনো এক্সামে অঙ্ক হিসাবেও আসে। 18 নম্বরটা করো, এটা দিয়ে কি তৈরি করা যেতে পারে? 18 নম্বরটা করে ফেলো। আমি খালি অ্যান্সার খালি ফাইন্ড আউট করব, কোনটা হবে অ্যান্সার। হুইচ ফিগার অফ দ্য অ্যান্সার ফিগার? একজন একজন বলছে এ, একজন বলছে সি, আর কেউ? সি বলছে, আর কেউ? সি নাম্বার কি করে? রঞ্জিত বল। এ নাম্বারটা। পপি বল কোনটা হবে? এ নাম্বারটা। এ নাম্বারটা কি করে হলো? এই দুটাকে নিয়ে হয়েছে একটা গোল তৈরি করা হয়েছে, গোল তৈরি হয়ে গেল। তারপরে এই দুটাকে নিয়ে এই যে এই দুটা যে আছে, এই দুটাকে তোরা এরকম করতে পারবি কোনোদিন? এই দুইটা হবে না কোনোদিনও, ঠিক আছে। এই যে এটা আর এটা, এটা কিন্তু তোমাদের এইরকম হয়ে যাবে, বুঝেছিস? এ নাম্বারটা হবে না, বুঝছিস? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এ নাম্বারের ত্রিভুজ দুইটা মিলবে না। ত্রিভুজ দুইটা যদি মিলে, ঠিক আছে, ত্রিভুজ দুইটা মিলছে যদিও, কিন্তু এই যে বিষয়টা, না না, ত্রিভুজ দুইটা মিলছে মিলছে। এই দুইটা ত্রিভুজ দুইটা মিলছে, বুঝছিস যোশী? হ্যাঁ, মানে একদিকে একদিকে বার হয়ে থাকে, তো এটাকে যদি মানে এটা এইরকম, এরকম, এরকম ভাবে থাকবে, এইরকম করে থাকবে, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা মিলছে। এই জায়গাটা, এটাতে এইটাতে এইটা মিলে নাই, ঠিক আছে। এটা দেখ, এটা একদম সমান আছে, কিন্তু এটা মিলে নাই, বুঝেছিস? তারপরে আর কোনটা হবে তাহলে? সি নাম্বারটা কি করে হলো? সি নাম্বারটা না, এটার অ্যান্সার হবে তোমাদের বি নাম্বারটা, বুঝেছিস? বি নাম্বারটা কি করে হলো? এটা ডি প্রথমে একটা, এটা দিয়ে এই চাঁদাটা দিয়ে এটা তৈরি হলো, বি নাম্বারটা কি করে? হ্যাঁ, বি নাম্বারটাই তো হবে, ঠিক আছে। একটা চাঁদা এরকম ভাবে তৈরি হলো, তারপর আরেকটা চাঁদা তোমাদের এইভাবে তৈরি হলো, ঠিক আছে। তারপরে এই যে এখানে যে পুরোটা দেওয়া আছে,
এইটা দিল আবার এইখানে, ঠিক আছে, এটা আবার এইভাবে হয়েছে। আর তারপরে এই যে দুইটা যে আছে ত্রিভুজ আকৃতির, এই দুইটা এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের এটার অ্যান্সার কিন্তু দেখে নিও, বি নাম্বারটা হবে। বুঝেছিস কি বললাম? আর সি নাম্বারটাতে কেন হচ্ছে না, সি নাম্বারটাতে এইটা কিন্তু কি হচ্ছে, এটা সমান নয়, ঠিক আছে, একটা ছোট একটা বড় করে দেওয়া আছে সি নাম্বারটাতে। এ নাম্বারটাতেও ঠিক একই রকম। ডি নাম্বার এখানে যেটা চিত্র দেওয়া আছে, এখানে দেখ এটা সমান দেওয়া আছে, ঠিক আছে, তার জন্য তোমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, বোঝা গেল? চলো নেক্সট 19 নাম্বারটা দেখি, খুব তাড়াতাড়ি কে করতে পারে। একদম সহজ, এটা কোনো কঠিনে না এটা। কত হবে? 5। হ্যাঁ, 5 নাম্বারটা বল কি করে হলো, রিজন বলতে হবে। মানে স্কোয়ার। 4 আর 2 6, 6 আর 1 হলো 7, 7 এর স্কোয়ার মানে হলো 49। তাহলে 5 আর 3 8, 8 এর সাথে কত যোগ করলে এটা 169 স্কোয়ার করা যাবে? 5, 8 আছে, এর সাথে 5 যোগ করলে হবে 13, 13 এর স্কোয়ার হলো 169, এটাই হলো অ্যান্সার। ওকে, তো 5 হবে অ্যান্সার। সবাই বুঝছো এটা, না বুঝো নাই? বলো। আমি কিন্তু আজকের প্রথম পার্টটা 25টা কোশ্চেন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, দেখি কে কে অ্যান্সার করতে পারে। যার জিআই স্পিড না থাকবে সে কোনো পরীক্ষাতে পাস করতে পারবে না, আমি বলে দিলাম কিন্তু। কারণ ওকে জিআই তাড়াতাড়ি করতেই হবে, কারণ কম্পিটিশন এখন খুব হাই হচ্ছে। প্রিলিতে পাস করলে চলবে না, মেইনেও পাস করতে হবে। মেরিটে থাকতে গেলে তোকে জিআই এর স্পিড জানতে হবে। কোশ্চেন তোকে খাতায় তুলতে লাগবে না, ওখানে দেখেই তোকে অ্যান্সার বলতে হবে, তবেই তুই করতে পারবি, তবেই তুই পাস করতে পারবি। তোকে দেখেই অ্যান্সার বলতে হবে যে না, এটার অ্যান্সার এটা হবে। তুই খাতায় টুকবি করবি, যেগুলা টুকার সেগুলা তুই টুকে নিবি, কিন্তু যেগুলা ওখানেই দেখে করতে হয় সেগুলো কিন্তু টুকার কোনো দরকার পড়ে না। তো এই স্পিড গুলো যতদিন আসবে না ততদিন তুই কোনো পরীক্ষাতে চাকরি হবেই না। এত সহজ সহজ না বিষয়টা, বুঝেছিস? নেক্সট নাম্বার, এই যে চিত্রটা আছে এখানে 4টা অপশন, মানে এই চিত্রটা কোথায় লুকিয়ে আছে, কোন জায়গাটাতে লুকিয়ে আছে? খুবই সহজ, এটা তো সহজই আছে একদম। সি নাম্বার, হ্যাঁ, হ্যাঁ, এটা একদম সহজ, এখানে দেওয়াই আছে সি নাম্বারটাতে। ভেরি গুড। 21 নাম্বারটা করো। এবার এই অ্যান্সারটা কোন জিনিসটাকে কমপ্লিট, মানে কোন জিনিস 4টা অপশনের মধ্যে কোনটা দিলে কমপ্লিট হবে, কোনটা দিলে কমপ্লিট হবে, খুবই সহজ, দেখাই যাচ্ছে, দেখেই করা। বি নাম্বার। কপি, বুঝেছিস? বি নাম্বার, রোমা কি করে হলো? বিবেশ, মমতা রায়, হ্যাঁ, এখানে দেখ একটা আছে, তারপর দুইটা, একের বেশি হয়েছে, এখানে 3টা আছে, তাহলে 4টা হবে। বুঝেছিস? এটাই। ওকে, এভাবেই কর। আচ্ছা, 22 নাম্বারটা করো। এই যে পেপারটা আছে, একটা পেপারকে, ঠিক আছে, একটা বড় পেপার ছিল, সেই পেপারটাকে আমি 2 ফোল্ড করলাম, ফোল্ড করার পরে আমি এরকম পাইলাম, এরকম পেলাম, পাওয়ার পরে এখানে আমি কি করলাম, কেটে দিলাম, মানে এটাকে ছিঁড়ে ফেললাম ত্রিভুজ করে। এবার যদি ওটাকে আনফোল্ড করি মানে খুলি, তাহলে কোনটা হবে? এটা খুবই সহজ, ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা হবে। ভেরি গুড, কারণ কি দুইটাই সমান সমান আছে, এদিকে মানে একই একই সাইডে আছে, উল্টা দিকেও ঠিক একই রকম হবে। এটা অ্যান্সার হবে ডি। নেক্সট 23 নাম্বারটা, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, দেখি কে করতে পারে। অল এরোপ্লেনস আর ট্রেন, সাম ট্রেনস আর চেয়ার। এবার করো, দেখি অ্যান্সারটা কি, কে করতে পারে এটা। নান অফ ফলো, তারপরে হচ্ছে 1 and 2 ফলো, 2 and 3 ফলো, 3 and 4 ফলো। দেখি এটা ফার্স্ট অ্যান্সার কে করতে পারে। এটা যে করতে পারবে তার মানে তার জিআই সম্পর্কে খুব ভালো ধারণা আছে।
যে করতে পারবে না তার ধারণা খুবই কম। করো দেখি এটা। এ নাম্বার, এ নাম্বারটা হবে। হলো, কোনটা হবে? কত নম্বর? নান অফ ফলো আছে অপশন, হতে পারে। 20, ডি নাম্বার বলছে। আর কেউ? মমতা রায় বলছে সি নাম্বার। ডি নাম্বার, ইয়েস, হ্যাঁ, ডি নাম্বারটা হবে অ্যান্সার। দেখো, যারা যারা পারো নাই, তোমরা অবশ্যই শেখার চেষ্টা করো। জিআইতে যে 25 মিনিটে 25টা করতে পারবে, সে একদম, হুম, সে একদম ছক্কা নাম্বার পেয়ে যাবে, বলে দিলাম, যে কোনো পরীক্ষাতেও পাস করে যাবে। তো আমি প্রথমে যে ভিতরের যে গোলটা আছে সেটাকে আমি এরোপ্লেন ধরলাম, পরেরটাকে ধরলাম আমি ট্রেন। এটা হলো ট্রেন। এরপরে কি হলো, সাম ট্রেনস আর চেয়ার। তো এই ট্রেনসের কিছু পার্টটা হলো চেয়ার, এটাকে আমি চেয়ার ধরলাম। এইবার কনক্লুশনে কি বলছে, সাম এরোপ্লেনস আর চেয়ার। এটা তো দেখ, চেয়ারের সাথে পড়ে নাই, কিন্তু পড়েছে, পড়ে নাই, মানে এরোপ্লেনের সাথে চেয়ারের কোনো সম্পর্কই নাই, তো এক নম্বরটা হবেই না। সাম চেয়ারস আর এরোপ্লেন, এরোপ্লেন তো এটা হবে না, খালি কথাটাকে উল্টাই দিয়েছে। এটাও হবে না। 3 নম্বরটা কি বলছে, সাম চেয়ারস আর ট্রেন, কথাটা ঠিক। এটা যদি চেয়ারস হয়, এটা যদি ট্রেন হয়, তাহলে কিছু পার্ট দেখ এখানে ভিতরে ঢুকে গেছে। তো 3 নম্বরটা রাইট আছে। সাম ট্রেনস আর এরোপ্লেন, সাম ট্রেনস আর এরোপ্লেন, এই কথাটা ঠিক আছে। মানে সাম ট্রেনস কি অল, হ্যাঁ, সাম ট্রেনস আর এরোপ্লেন, কারণ কি পুরাটা যদি ট্রেন হয়, তো ট্রেনের কিছু পার্টটা তো এরোপ্লেনে ঢুকছে, তো কথাটা ঠিক আছে। তো অ্যান্সার হলো ডি নাম্বার, 3 আর হলো 4। সবাই বুঝছো? সুজিত শর্মিষ্ঠা, রঞ্জিত রোমা পপি, ওকে, দিবেশ মমতারাই জশিকা হরেশ ভীম বিউটি, বোঝা গেল তো? ওকে। ম্যাট্রিক্স হচ্ছে কার্ড, CARD কার্ড, এটাকে করে ফেলো। অপশনটা প্রথমে লিখে নাও। আমি তোমাদের অপশন লেখার জন্য 1 মিনিট সময় দিলাম। অপশনটা লিখে নাও, অপশন লেখার জন্য 1 মিনিট সময় দিলাম। কারো হয়েছে অপশন লেখা? বাকিরা সবাই লিখে নিয়েছিস অপশন? হয়েছে ভীম, লিখে নিয়েছিস? ওকে, গুড, ঠিক আছে। তারপরে কার্ড, CARD কার্ড, এটা করে ফেলো। নাও করো। CARD কার্ড কি হবে? CARD, এই ম্যাট্রিক্সটা সেন্ট্রাল লেভেলে যারা মাল্টিটাস্কিং স্টাফে দাও, CHSL এ দাও, SSC GD কনস্টেবলে দাও, তারপরে হলো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরে যদি কোনো চাকরি ছাড়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা তোমার আসবে, রেলওয়েতে আসে, আসবেই, এটা থাকবেই। এটা থেকে 1 নম্বর পাওয়া একদম খুবই সহজ, মানে খুবই সহজ 1 নম্বর পাওয়া। সি নাম্বারটা, গুড। হ্যাঁ, পপি তো রয়েছে সি নাম্বারটা। হ্যাঁ, কি কি আছে সি নাম্বার? 11, 33, 57, 22। 11, 33, 57, 22। এটা বাকি যাদের যাদের হয় নাই, তোমরা অবশ্যই শেখার চেষ্টা করো। দেখো, প্রথমে সি, সি এর মান কত? 11। এখানে 1 আছে, এখানে সি এর মান কত আছে? 11 না 12? 11। তো সি এর মান তো 11 হচ্ছে না।
ওহো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হচ্ছে হচ্ছে, এখানে নিচে আছে না, আমি বিটাকে ভাবছি। হ্যাঁ, এখানে সি এর মান সি হলো, এর মান কত আছে 33, এই 3, এই 3, চলে আসো সোজাসুজি মিলাই দাও, এ 33, 57, এই যে 5, এখানে 7, সি এ আর, আর মিলে গেল। টি এর মান হচ্ছে 22, 2 আর হলো কি 22 না কত, 22, হ্যাঁ সি এ আর ডি, এই যে মিলে গেল, ডি, সি আর ডি। তো 11, 33, 57, 22, কে কে বুঝলি না বল তো শুনি, এটা কে কে বুঝলি না? সবাই বুঝেছিস? ভীম বুঝছিস এটা? ঠিক আছে। যশিকা, মমতা রায় বুঝছিস? দিবেশ, ওকে। লাস্ট 25 নম্বর, এটা করে করো তাড়াতাড়ি। when the minute hand covers a distance of 1 hour 20 minute, then what is the angular distance covered by it? ঠিক আছে, মিনিটটা যখন কি, মিনিটের কাঁটাটা যখন কি করলো, ডিস্টেন্স মানে 1 ঘন্টা 20 মিনিট গেল, তখন ওই 1 ঘন্টা 20 মিনিটকে তুমি এখন কিসে তৈরি করবা, ডিগ্রিতে, মানে কোণে তৈরি করবা। কোণে তাহলে কি করে তৈরি করবা, বাস এটাই করে ফেলো, খুবই সহজ। কারো হয়েছে এটা? রঞ্জিত, হরেশ, করো করো, ট্রাই করো। এটা একটু আমারও অসুবিধা হচ্ছে, আমিও করি নাই যদি, এটা করে করে দাও। হ্যাঁ, করো। এটা এমনি সহজে আছে, কঠিন নয়। আচ্ছা, শোনো, সবাই এটা স্ক্রিনশট করে নিয়ে রাখো, ঠিক আছে, খালি এমনি করাই দিলে তো আর হবে না, বলতে বোঝাতে হবে, ঠিক আছে। তোমরা সবাই এটাকে স্ক্রিনশট করে নিয়ে রাখো, 25 নম্বরটা। সবার হয়েছে স্ক্রিনশট? ঠিক আছে, অ্যান্সার সবাই বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পরে আমাকে আমি বলে দেবো অ্যান্সার, ঠিক আছে, আমি করতেছি, করার পরে আমি জানাই দেবো, ওকে। এটা গেল 25টা, 25টার মধ্যে একটা দুইটা যাতে না, মানে একটা দুইটা না হোক, 25টার মধ্যে 20টা তোমাকে 20 মিনিটের ভিতরে করার চেষ্টা করবা সকলেই, ঠিক আছে। এরপরে যেটা হলো পরের যেটা নাম্বার, সেটাকে তুমি ধীরে ধীরে করো, সেটাকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে যেটা অ্যান্সার আছে সেটাকে তুমি ধীরে ধীরে করো, সেটা আমি কিছু বলবো, কিন্তু প্রথমে যেটা টপিক থাকবে সেটাকে খুব তাড়াতাড়ি সবাই খুব স্পিডে করার চেষ্টা করো, ব্রেনটাকে জিআই এর ক্ষেত্রে স্পিড আনার চেষ্টা করো, বলে দিলাম, অত নর্মালি করলে কিন্তু হবে না, ওকে। একটা সেটকে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, পরীক্ষায় হোক আর যেখানে হোক, যেগুলা দেখে, যেমন কিছু কিছু, যেমন প্লাসের মানে হচ্ছে ভাগ, ভাগের মানে গুণ, এটাকে তো লিখেই করতে হবে, আর কিছু কিছু পার্ট আছে যেগুলা লেখার দরকারই পড়ে না, ঠিক আছে, যেমন ওইরকম ধরো একটা বর্গক্ষেত্রের মধ্যে কয়েকটা ঘর দেওয়া হলো, তার মধ্যে কোনটা কি হবে কোনটা কি না হবে,
তখন সেগুলাকে তুই এমনি করতে পারবি, ওগুলাকে এমনি করা যায়। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে সকলেই, ঠিক আছে, বলে দিলাম। জিআই যে পারবে না সে কিন্তু কোনো পরীক্ষাতে টিকতে পারবে না, বলে দিলাম। চলো, এটা তো আগের দিনও করাইছিলাম আমি, এটা আমি আগের দিনও করাইছিলাম, খুবই সহজ এটা। বলো কি হবে এটা অ্যান্সার? হ্যাঁ, একজন বললো হর্স, আর কেউ? কেউ বলতে পারবে? এটা তো আগেও ছিল, প্রিভিয়াস প্রিভিয়াস প্র্যাকটিস সেটে তো ছিল। হর্স, হ্যাঁ, গুড। দেখো এটা আমি করাই দিচ্ছি। বিড়ালের যে পায়ের পায়ের পাতাটা মানে পায়ের থাবা, ওটাকে বলা হয় কি? প, PAW, ঠিক আছে। বিড়ালের যেটা পায়ের থাবা থাকে ওটাকে বলা হয় প, ঠিক আছে। তো হুপ কোনটাকে বলা হয়? হুপ সেটা হলো হর্সের পায়ের থাবাটাকে বলা হয়, ঠিক আছে। হর্স, হর্স মানে কি? ঘোড়া। এটা তো আগেও ছিল, এটা আমি করাইছিলাম তো, বুঝছো রমা? হুম। এরপরে নেক্সট নাম্বার, এটা করে ফেলো। 2 নম্বরটা কি হবে? এটা একদম সহজ, কোনো কঠিনই না এটা। কি খারাপ হচ্ছে না কেন? জিআই একেবারে খুবই দুর্বল। যারা ইন্টারেস্ট পারবে না তারা জিআই করবে না, দেখবি। কিন্তু যারা ইন্টারেস্ট পাবে। 63, হ্যাঁ। রঞ্জিত বল 63 কি করে হলো? হ্যাঁ, 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 বাহ, ভেরি গুড। 15 × 30, 2 বিয়োগ করলে হবে কত? 28। আর 63 হলো 126, 2 বিয়োগ করলে হবে 124। এটাই অ্যান্সার, এটাই হলো তোমাদের। 3 নম্বরটা করে ফেলো। এটা করো। 33, আর কেউ? হ্যাঁ, 31, হ্যাঁ, এটা অ্যান্সার হবে 31। কেন হবে 31? হ্যাঁ, আগেরটার মতোই 2 দিয়ে গুণ করে, আগে ছিল মাইনাস, এবার হচ্ছে যোগ। 20 × 40, যোগে 2, 2 যোগ করলে 42, আর হলো 31 × 62, আর 2 যোগ করলে হবে 64। ভেরি গুড। সবাই বুঝছো? শর্মিষ্ঠা বুঝছিস? রমা? মনে রাখবি চাকরি যেটা আছে, চাকরি কিন্তু 100 জন স্টুডেন্টের মধ্যে 10 জনও পায় না। মনে রাখবি 100 জন স্টুডেন্টের জন্য একজনকে দেয়, তাও তো কম, বুঝেছিস? ফর্ম ফিল আপ কিরকম হয়? 10,000 স্টুডেন্টের থেকে একজনকে নেবে, এমন হয় না? রেলওয়ে গ্রুপ ডির একটা একবার হয়েছিল না, মানে 78 লাখ, তারপরে কত কত লাখ এরকম করে ফর্ম ফিল আপ করছে, মানে 7 কোটি 8 কোটি ফর্ম ফিল আপ করছে। তার মধ্যে ধরো নিবে তোমার 32,000। তো একটা সিটের জন্য লড়াই করতেছে ধরো কুড়ি 20,000 জন, 20,000 জন একটা সিটের জন্য। এবার তোমাকে ওই 20,000 জনের মধ্যে একজন হতে হবে, তাহলে তুমি পাবা চাকরি।
তাহলে তোমার স্পিডটা, ব্রেনের স্পিডটা কিরকম রাখতে হবে? অ্যান্সার মানে কোশ্চেন দেখার সাথে সাথেই যাতে তুমি অ্যান্সার করতে পারো, বুঝেছিস? যাতে মাস্টার বুঝতে পারে যে না, একে নাম্বার দিতেই হবে। চলো 4 নাম্বার করো, এটা খুবই সহজ, করে ফেলো। বলো কি হবে এটা? বি নাম্বার, আর কেউ? আচ্ছা বল তো, জশিকা বল, বি নাম্বারটা কেন হলো? হুম। হুম। ভেরি গুড, ভেরি গুড। বুঝেছি, যেটা ডি ডি এ আছে, এটা কি হলো, এই এটা চলে গেল প্রথমে, তারপরে এই যে ডিটা আছে, ঠিক আছে, এই ডিটা আবার এইদিকে আইসে হয়ে গেছে বড় হাতের, আর এখানকার যে ডিটা, এটা ওইদিকে আইসে হয়েছে বড় হাতের। তো সুতরাং আর আর বি যেটা আছে, তো এই বি, এটাও কি করব, এটাও এইদিকে এসে ছোট হাতেরই হবে, আর এটা হবে কি বড় হাতের, আর এটাও হবে কি বড় হাতের। তো বি আর দেখো, বি নাম্বারটা, এটাই অ্যান্সার। চলো এটা করো, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। দেখি এটা কে করতে পারে। এখন থেকে কিন্তু ইংরাজি জিআই প্র্যাকটিস সেট কিন্তু 2টা করে পার ডে করবো আমরা, পার ডে 2টা করে প্র্যাকটিস সেট করব। তারপরে হলো স্পিড করতে হবে, কারণ এতদিন বোঝার ক্ষমতা সবার হয়ে গেছে। হ্যাঁ, ডি নাম্বার অপশন আছে, আর কেউ? ভীম কি খবর, হরেশ চুপচাপ কেন? মমতা রাই, দিবেশ, পপি, রমা, শর্মিষ্ঠা, ডিউটি। কোনটা আলাদা? এটা তো একদম সহজ, এটা একদম দেওয়াই আছে। হ্যাঁ, জসিকা বলতো ডি নাম্বারটা কেন হলো? হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া অন্য তোরে, আরে ডাইরেক্টলি 2 দিয়ে গুণ যায় তো, ওটা হয়ে গেল, হয় কি না? 12 দিয়ে 42 কে কোনোদিনও গুণ যায় না, 23 দিয়ে 64 কে গুণ যায় না, 14 দিয়ে এটাকে যায় না, 36 দুগুণা 72, এটাকে ভাগ যায়, হয়ে গেল। এত কঠিন ভাবার কি দরকার আছে, ছোট সহজ ভেবে নাও, পরেরটা করো। কি আছে? নাইট্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, ইউরিয়া আছে, তারপরে হচ্ছে কি এটা, ম্যানিওর আছে। তাহলে কোনটা হবে? হুম। ম্যানিওর মানে হলো সার, সার, সার। ম্যানিওর মানে হলো সার। হ্যাঁ, কত হবে? বি নাম্বার কেন হবে এটা? নাইট্রোজেন সার হয় না? নাইট্রোজেন সারের মধ্যে থাকে না? থাকে তো। হ্যাঁ, সারের মধ্যে থাকে। দেখ আমি বলি, হ্যাঁ, এখানে আলাদা হলো তোমার সারটাই, ম্যানিওরটাই আলাদা। হ্যাঁ, এই নাম্বারটা কেন হলো বলতো, এই সারের মধ্যেই, হ্যাঁ সার, এটা সবগুলা সারের মধ্যে থাকে, নাইট্রোজেন, ঠিক আছে, সারের মধ্যে থাকে এটা, ঠিক আছে। অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া তো সার হয় না, সারের মধ্যে থাকে না। ইউরিয়াও তো সারের মধ্যে থাকে, তাই কি না?
আর ম্যানিওরটা ওটা হচ্ছে প্রকৃত সার, মানে ওটা হচ্ছে গাছ, আর এটা হচ্ছে গাছের ডালপালা ফুল ফল এগুলা, বুঝেছিস? তো এটার অ্যান্সার হবে তোমাদের ম্যানিওরটা। বুঝা গেল? এরপরে নেক্সট নাম্বার 7 নাম্বার, এটা করো, দেখি কে করতে পারে। হ্যাঁ, 83, 83 কেন হলো? আচ্ছা আচ্ছা, আর কেউ? ডি নাম্বারটা, হ্যাঁ 83। 83টা হলো মৌলিক সংখ্যা, আর বাকিগুলা হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? এটার জন্যই হলো 83টা আলাদা। ভেরি গুড। তারপরে নেক্সট 8 নাম্বারটা, এটা করো তো, দেখি এটা ফার্স্ট কে করতে পারে। ইংরাজিও কিন্তু এখন সেই স্পিডে চলবে বলে দিলাম। প্র্যাকটিস বাড়িতে ভালো করে পড়া শুরু কর। বুঝেছিস জশিকা, কি বললাম? যত বেশি প্র্যাকটিস করবি তত ইজি হবে কিন্তু, বুঝেছিস? প্র্যাকটিস করবি না, দেখবি তুই ওই মানে ভাঙা রাস্তার মধ্যে পড়ে থাকবি। ঠিক আছে, ভাঙা রাস্তার মধ্যে গাড়ি থাকলে কি আগাই না, দেখিস না এদিক। সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বারটা হলো, আর কেউ? দেখি সি নাম্বার হচ্ছে কিনা। কটা টোটাল কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তাহলে পাঁচটা পাঁচটা করে দাও। 1 2 3 4 5 এ, 1 2 3 4 5 এ, 1 2 3 4। তো কি হচ্ছে, পি হবে এখানে, এখানে কি আছে, এস এর পরে ডি হবে, এখানে কি হবে, ডি এর পরে পি হবে, আর এখানে হবে এস। তো কি হচ্ছে, এস পি ডি পি। ভেরি গুড, সি নাম্বার, এটাই হলো অ্যান্সার। 9 নাম্বারটা করুন, যে কোনটা হচ্ছে সিরিজটাকে কমপ্লিট। এটা তো আগের দিনও ছিল, ঠিক এরকম ছিল আগের দিন একটা। এটা একদম সহজ, কোনো কঠিনই নয়। স্পিড খুব কম, বোঝার স্পিড খুবই কম, টক টক করে করতে হবে। 44, আর কেউ? এই হচ্ছে না নাকি? হবে না তোমাদের দ্বারা? রঞ্জিত, যশিকা, এই এটা তো একদম সহজ। 1 আর 3 মিলে কত হচ্ছে, 4। তারপরে এই দেখ, 1 1 3 4 যোগ করলে কত হচ্ছে, 8। এবার তিনটা তিনটা করে, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15। এবার 8 আর, হ্যাঁ তো 8 4 12, 12 আর 15 27। এবার এই তিনটাকে যোগ কর, 15 আর হচ্ছে 8 হলো 23, 23 আর 27 যোগ করলে হবে 50। এটাই অ্যান্সার, 50 অ্যান্সার। এই তোদের দ্বারাই হয়েছে এগুলা, এখানে দেখেই করতে লাগে, বুঝেছিস? চলো 10 নম্বর করো।
দেখি এটা 10 সেকেন্ড সময় দিলাম, দেখি তো কে বলতে পারে ফার্স্ট। দেখি 10 সেকেন্ড হয়ে গেল প্রায়। সি নাম্বার আসছে একটা। সি নাম্বার তো ভেরি গুড। হ্যাঁ, খালি প্রতিটার সাথে 4 যোগ করে করে হয়েছে, 4 যোগ করে করলেই হবে। জে থেকে 4 যোগ করো, কে এল এম এন, এন হলো ও এম ও পি কিউ আর, আর হলো এস টি ইউ ভি, বাস। তো এন আর ভি এটাই অ্যান্সার, 4 খালি যোগ হয়েছে। এই যে প্রিভিয়াস বুঝছিস তো মমতা, কপি। ওকে, গুড। তারপরে নেক্সট 11 নম্বর করো, এটা করো। অমন ইজ 16 ফ্রম দ্য লেফট এন্ড, মানে অমন বাঁ দিকের শেষের থেকে 16 নম্বরে আছে, ঠিক আছে। অ্যান্ড বিবেক ইজ 18th ফ্রম দ্য রাইট এন্ড, বিবেক হচ্ছে ডান দিক থেকে 18 নম্বরে আছে। গঙ্গা ইজ 11th ফ্রম দ্য অমন টুয়ার্ডস দ্য রাইট, গঙ্গা হচ্ছে 11 নাম্বারে আছে অমনের থেকে ডান দিকে। অ্যান্ড থার্ড ফ্রম বিবেক, বিবেক আছে 3 নম্বরে টুয়ার্ডস দ্য রাইট এন্ড, এবার ডান দিকের শেষে 3 নম্বরে আছে হলো বিবেক। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রুম, এখানে টোটাল কতজন বয়েজ আছে, দেখি এটা কি করতে পারে। হুম দেখ কি বলছে, আমন হচ্ছে 16 নম্বরে আছে বাঁ দিক থেকে, তারপরে বাঁ দিক থেকে বিবেক ইজ 18th ফ্রম দ্য রাইট হ্যান্ড, বিবেক হচ্ছে 18 নম্বর, 18 নম্বরে আছে ডান দিক থেকে। গঙ্গা তো না, এটা গগন, গগন ইজ 11th ফ্রম অমন, অমনের থেকে 11 নম্বরে আছে, ঠিক আছে, ডান দিকে। আর থার্ড ফ্রম বিবেক টুয়ার্ডস রাইট হ্যান্ড, আর মানে ডান দিক থেকে 3য় নম্বরে আছে হলো বিবেক। তো হাউ মেনি বয়েজ আর দেয়ার, বিবেক কিন্তু আবার গগনের থেকে 3 নম্বরে আছে, বুঝেছিস তো, বিবেক গগনের থেকে 3 নম্বরে আছে। তেতাল্লিশ অপশন আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো সবাই মিলে করি এটা। হুম এটা একটা টোটাল রো, ঠিক আছে। এখানে টোটাল কতজন স্টুডেন্টস আছে এটাই আমাকে বার করতে হবে। এবার প্রথমে কি বলছে, অমন, এটাকে যদি আমরা অমন ধরি, ও কত নম্বরে আছে, 16 নম্বরে আছে, তাহলে ওর এইদিকে কতজন আছে, 15 জন আছে। বুঝেছিস কি বুঝিস নাই, এইটুকু বোঝা গেল। সবাই হাঁ হাও বলবে, চুপচাপ থাকবে না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে। এরপরে কি হলো, এরপরে হলো বিবেক, বিবেক হচ্ছে 18 নম্বরে হচ্ছে রাইট হ্যান্ড, বিবেক এবার আমাদের জায়গাটাতে মানে বিবেককে ধরতে হবে, ঠিক আছে। ধরো এখানে বিবেককে ধরলাম, এই ও হচ্ছে 18 নম্বরে আছে, ওর এইদিকে আছে টোটাল 17 জন, ঠিক আছে।
কতজন আছে? দাঁড়াও, এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। বিবেক ইজ 18th ফ্রম দ্য রাইট হ্যান্ড। 18 নম্বর। হ্যাঁ। হুম। তারপরে কি বলছে, গগন ইজ 11th ফ্রম অমন। গগন ইজ 11th ফ্রম অমন। টোটাল বার করার জন্য একটা ফর্মুলা রয়েছে না, এটা জানো? এখানে 16, 18, তারপরে হলো কি বলে এটাকে, 11 আর 3 যোগ করলে কত হচ্ছে দেখো তো। 48 হয়ে যাচ্ছে না? 42, 42 আবার টোটাল থাকলে কি হয়? আহ, মানে এখানে হচ্ছে 16, 18 আর হলো 11 যোগ করলে কত হচ্ছে? 45 হচ্ছে, হ্যাঁ। না, এখানে ওইভাবে হবে না, টোটালটাকে করে করতে লাগবে। এটাকেই করো, এটাকেই করি, সময়টা যাক, কোনো যায় আসে না। এটাকে ক্লিয়ারলি কমপ্লিট করলে হবে। ব্যাপারটা খুবই টাফ, টাফ মানে বোঝার মতো। একটু দেখেই করি তাহলে। এখানে ধরো আমন আছে, আমন হলো 16 নম্বরে, ওর এইদিকে কতজন আছে? 15 জন আছে, এটা হলো। বিবেক হচ্ছে ডান দিক থেকে 18 নম্বরে আছে, এখানে ধরো বিবেককে ধরলো। সবাই বোঝার চেষ্টা করবি কিন্তু, হ্যাঁ, যদি ধরো ভুল হচ্ছে তাহলে ভুলটা ধরার চেষ্টা করবি। তাহলে ওর এইদিকে কতজন আছে? 17 জন আছে। এটুকু বোঝা গেল কিনা বল? এটুকু ক্লিয়ার? এরপরে কি বলছে, হ্যাঁ, গগন ইজ 11th ফ্রম অমন টুয়ার্ডস রাইট, মানে আমন এখানে, আমনের থেকে গগন, এখানে ধরো গগন আছে, গগন ও কত নম্বরে আছে? 11-এ আছে। কত নম্বরে আছে? 11-এ আছে। তার মানে এই আমন আর গগনের মাঝখানে টোটাল কতজন আছে বলতো? 10 জন আছে। বুঝছিস কি বুঝিস না? আমনের আর গগনের মাঝখানে কতজন আছে? 10 জন আছে। তো বিবেক এখনো এটা আসেনি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখ, third third from Vivek towards the right end, and third from Vivek towards the right hand, মানে গগন হচ্ছে বিবেকের থেকে ডান দিকে 3 নম্বরে আছে, বুঝেছিস তো? এই বিবেকের থেকে 3 নম্বরে আছে, তাহলে গগন আর বিবেকের মাঝখানে 2 জন আছে। এটুকু বোঝা গেল? বলো, বুঝছো কি বুঝো না? এবার টোটালটা বার করে নাও, এবার টোটালটা বার করে নাও, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। এবার বলো তো, অমন আর বিবেকের মাঝখানে কি কেউ আছে? অমন আর বিবেকের মাঝখানে কি কেউ ছিল? এটা তো বলে নাই। কি? গগন is the 11th from Ammon towards the right end, towards the right, towards the right. Gogol is 11th from Ammon. Gogol is 11th
from Aman towards the right. Towards the right মানে ডান দিক থেকে গগন 11 নম্বরে আছে। রঞ্জিত কিছু বেরোচ্ছে? হ্যাঁ, কে না, ভুলভাল করলে হবে না তো, এটাকে ঠিক করেই করতে হবে, তবে তো হবে। এখানে কোন একটা জায়গাতে যেন কোথাটাই ভুল মানে হচ্ছে না। টুয়ার্ডস যেটা কথা বলছে না, যে গগন ইজ 11th from Aman, গগন ইজ 11th from Aman towards the right and third from Vivek। আচ্ছা আচ্ছা, থার্ড ফ্রম বিবেক, হ্যাঁ হলোই তো, ঠিকই তো আছে, থার্ড ফ্রম বিবেক, থার্ড ফ্রম বিবেক, আর হচ্ছে অমনের থেকে প্রায় 10 জনে আছে, 11 নাম্বার আছে, হয়ে গেল। তাহলে এখানে টোটাল কতজন আছে বলতো? এদিকে আছে 15 জন, আর অমন আর গগনের মাঝখানে কতজন ছিল? অমন আর গগনের মাঝখানে ছিল 10 জন। এটুকু বুঝছো কি বুঝো নাই? যেহেতু গগন অমনের থেকে ডান দিকে 11 নম্বরে গিয়ে 11 নম্বরে ছিল, তাহলে ওদের মাঝখানে কতজন ছিল? 10 জন ছিল। এবার যদি 10 জন থাকে, তার মধ্যে দেখো এই বিবেককে নিয়ে 3 জন হলো, এখানে অমন আর বিবেকের মাঝখানে 7 জন আছে, বুঝেছিস? অমন আর বিবেককে নিয়ে 7 জন তো না, 6 জন আছে। এখানে 3 4 6 4 10 আর একে 11, এখানে 6 জন আছে। তো এখানে হলো 6 জন, 15 প্লাস 1 প্লাস 6 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। এদিকে কতজন আছে? তো এদিকে যদি টোটাল 18 জন যদি হয়, তাহলে আর কতজন থাকবে এখানে, এটাও আবার জানতে হবে। 18 জনের মধ্যে বিবেক থেকে যদি 18 জন হয়, তাহলে এদিকে আছে টোটাল 17 জনকে মিলাতে হবে। আচ্ছা এক কাজ করো, হ্যালো সবাই শুনতে পাচ্ছ? তোমরা এটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও, ঠিক আছে? আমি এটা পুরো ভালো করে করে তারপরে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিব। তোমরা ওটা দেখে না বুঝলে আমাকে বলবো, আমি তখন বলে দেবো, ঠিক আছে? স্ক্রিনশট করে নিয়ে নাও, কারণ কি এভাবে এটাকে করে তারপরে বুঝিয়ে আমি তোমাদেরকে করে দেবো, বোঝা গেল? ঠিক আছে, হুম হুম হবে। ঠিক আছে, নেক্সট নাম্বারটা করো। হচ্ছে যদিও কঠিন হবে না, কিন্তু তোমার এগুলাকে সব মানে বুঝে বুঝে করতে লাগবে, না বুঝলে হবে না, পুরো ভালো করে বুঝে 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 করতে হবে। অ্যান্সার কিন্তু তোমাদের 41 হবে। এই যে জিআইতে কিছু কিছু এই সব কঠিন বিষয়গুলোর জন্যই প্র্যাকটিস করা নিয়ে কথা, ঠিক আছে? ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পোর্টার ইজ রিটেন, এটা তাহলে রিপোর্টকে কি লেখা হবে? একদম সহজ, বল কোনটা হবে এটা আনসার? কোনটা হবে, বি না ডি? বি নাম্বার। আর কেউ? আর কেউ? বি নাম্বার, ইয়েস। কি আছে? ইউ আর টি ই আর, এর মান কি আছে? এম বি এন জেড কিউ এন, হয়ে গেল। এবার কি বলছে তাহলে? রিপোর্টটা কি? রিপের আর এর মান হচ্ছে এন, ঠিক আছে, তারপরে রি, এন এর ই এর মান হচ্ছে কিউ, পি এর মান কত আছে? এম, ঠিক আছে, ওর মান হচ্ছে বি, আর এর মান হচ্ছে এন, আর টি এর মান হলো জেড, এটাই অ্যান্সার, বি নাম্বারটা। ভীম বুঝিস? যশিকা, মমতা রাই?
ওকে পিবেশ, কপি। হ্যাঁ, গুড। নেক্সট নাম্বার। হ্যাঁ, এটা করো। A man is facing northwest. He turns 90 degree to clockwise direction and then 135 in the anti-clockwise direction which এটা তো আগেও করাইছিলাম আমি, মনে পড়ে কারো? না না, সূত্র দিয়ে না, এটাকে এটাকে করতে লাগে, এটাকে এইভাবেই করা যায়। আগের দিন করাইছি, কেউ চেষ্টা করতেছিস কি? না আমি করে দিব, বল। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখ, এ ম্যান ইজ ফেসিং নর্থ ইস্ট। এবার দেখ নর্থ ওয়েস্ট, এটাকে উত্তর দিকে বলা হয়, এটা উত্তর, আর এটা হলো কি পশ্চিম, এটা হলো পশ্চিম। তো ও এই দিকে কিন্তু কি করছে, দেখতেছে এই দিকটাতে, ঠিক আছে, ও এই দিকে দেখতেছে, এই দিকে দেখলো, দেখার পরে কি হলো, হি টার্নস 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, ক্লকওয়াইজ। তো ঘড়ির কাঁটা কোন দিকে চলবে, এইদিকে চলবে, ঠিক না, এইভাবেই চলে ক্লক। তো ও 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কি রকম হবে বলতো? তো এই ওর এই সোজাসুজি যেটা আসবে সেটা কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওর এই দিকে, হ্যাঁ, এইটা হবে ওর 90 ডিগ্রি, ক্লিয়ার। ও এই দিকে, এই দিকে হলো 90 ডিগ্রি। এই এবার এই দিকে আসে, এখানে এসে ও দাঁড়াইলো, এরপরে কি করলো, দেন হি দেন 135 ইন্টু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার ও কি করলো, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি ও অ্যান্টি ক্লকওয়াইজ দেখছে। তো ওর এটা ডাইরেক্ট কি হবে, 180 ডিগ্রি হবে, এটা হবে 90 ডিগ্রি। এবার 90 আর 90 এর অর্ধেক কত হয়, 45, ঠিক আছে। এবার 90 আর 45 এ যদি যোগ করো তাহলে কত হচ্ছে, 90 আর 45 135 হচ্ছে কিনা বল, হচ্ছে কিনা? তো এবার আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, এই দিকে ঘুরবে, ঠিক আছে। তো ও কোন দিকে দাঁড়ায় আছে, এই দিকে দাঁড়ায় আছে, উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। এবার ও কি করলো, ও প্রথমে 90 ডিগ্রি গেল, এই যে এখানে আবার যেখানে ছিল ওখানে, আর এই যে এইটা আর এইটা, মানে এ আর হলো বি, এই এ আর বি এর মাঝখানে, এ থেকে বি হলো টোটাল 90 ডিগ্রি, ঠিক আছে। এ থেকে বি হলো 90 ডিগ্রি, এবার 90 ডিগ্রির অর্ধেক কি, 45 ডিগ্রি। তো ও কি করলো, পশ্চিম দিকে দেখতেছে। কে বুঝে নাই বলো, এটা এটা অ্যান্সার হলো পশ্চিম, ওয়েস্ট। কে বুঝে না এটা, কারো কোনো প্রবলেম আছে? হুম, বল। আর একবার, ঠিক আছে, দেখ এটাকে ভালো করে বুঝাই দিই। এটা তো বুঝছিস, এটা নর্থ, এটা ইস্ট, এটা হলো ওয়েস্ট, এটা হলো সাউথ। এবার ও কি করলো, প্রথমে নর্থ আর ওয়েস্টের মানে ও এই দিকে দেখে আছে, এ এ দিয়ে দিলাম। এবার ঠিক ওর বিপরীতে যে দাগটা হবে এটা কিন্তু 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার এই দাগটার উপরে যখনই উপর সোজাসুজি একটা দাগ পড়বে না, ওটাকে 90 ডিগ্রি বলা হয়, ঠিক আছে। তো এই যে কোনাকুনি দাগটা আছে, এটার সোজাসুজি দাগ কোনটা হবে, তাহলে এই যে এটা উত্তর পূর্ব দিকটা হবে, ঠিক আছে। তো প্রথমে ও 90 ডিগ্রি এত দূর ঘুরলো উত্তর পূর্ব দিক, এটা 90 ডিগ্রি ঘুরলো। এরপরে ও কি করলো, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে মানে এই দিকে ঘুরলো। তো 145 কি করে হবে, ও যদি এখান থেকে এই দিকে চলে আসে, এতে আবার আসে, এখানে 90 ডিগ্রি আসলো, আর এইদিকে আসলে কি হবে, 180 ডিগ্রি। 90 ডিগ্রির পরে কি ওর 45 গেলেই না 135 হতে হবে, বাস 45 চলে আসলো, 135 ডিগ্রি হয়ে গেল। এই যে পশ্চিম দিকেও গেল, বাস এটাই আছে পশ্চিম। যদি কেউ না বুঝিস তাহলে ওটাকে তুলে নিয়ে মানে রেকর্ডিংটা দেখে আবার করার চেষ্টা করিস। চলো 14 নম্বরটা করবো, বলো কি হবে, 14 নম্বরটা কত হবে, 36। কি করে 36 বলো? হ্যাঁ, হ্যাঁ, 5 আর 9, 4 5 হলো, একদিকে যোগফল আর একদিকে হলো গুণ। তো 9 আর 4 হলো 13,
আর 4 নং হলো 36। ভেরি গুড। তারপরে নেক্সট নাম্বার, এটা করো। এটা ফার্স্ট করো তো দেখি, ফার্স্ট কে করতে পারবে? ফার্স্ট করার চেষ্টা করো। জিআই এত সুন্দর লাগে না, জিআই ইংলিশ এগুলো আমি বাড়িতে মানে এখানে পড়ি না। করে ফেলো একদম, ধমাধম করে ফেলো। কি জসিকা, বাড়িতে জিআই করার করতে লাগবে? দরকারই পড়ে না, তাই কি না? খালি যেগুলা কঠিন আছে ওগুলাকে একটু বাড়িতে পড়বি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এখানে প্র্যাকটিস করলে না এতটা এত ইজি হয়ে যাবে, দেখবি সেই মজা লাগবে। -16। আর কারো হয়েছে? ওকে। এ রমা, তুই কি ঘুমায় পড়ছিস নাকি? কি কর হয়েছে তোর? বিয়োগ মানে কি? বিয়োগ মানে হলো গুণ 2। ভাগ মানে কি? ভাগ মানে যোগ 90, মানে 900। যোগ মানে হলো ভাগ 90, আর গুণ মানে হলো বিয়োগ 100। বাস হয়ে গেল, করে ফেলো। 30 যোগ 10 হবে। হুম। আর বিয়োগ করলে বিয়োগ হবে 100। তাহলে এখানে কত হলো? 40 বিয়োগ 100। তো 100 থেকে 40 বাদ দিলে হলো 60, যেহেতু মাইনাসটা সাইন বড়, তো -60, এটাই অ্যান্সার। ডি নাম্বার হলো অ্যান্সার। 16 নাম্বারটা করো তো দেখি। এইরকম, এই যে এটা, যে এটার পিছনে 10 সেকেন্ড ছাড়া বেশি সময় নিবাই না। 2 9 8, 2 9 8। ভেরি গুড। কি হয়েছে? 2টা গেছে সামনে, আর 9টা গেছে মাঝখানে, 8টা গেছে সবার শেষে। ভেরি গুড, 2 9 8। 17 নাম্বারটা করো। এ বি সি ডি, এ বি এন্ড সি আর সিস্টার, মানে ওরা তিনজন বোন। ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি হলো ই এর ভাই, এন্ড ই ইজ দ্য ডটার অফ বি, আর ই হলো বি এর মেয়ে। হাউ ইজ রিলেটেড টু এ, হাউ ইজ এ রিলেটেড টু ডি? তাহলে এ ডি এর সাথে কি সম্পর্কে আছে? খুবই সহজ, করে ফেলো। রে, এত সময় লাগে কেন রঞ্জিত? এত সময় লাগতেছে কেন? কত? দিল্লি না বাংলাদেশ? দিল্লি। সি নাম্বার। আর কেউ? আচ্ছা দেখি ডি নাম্বারটা কি করে হলো। এ বি এন্ড সি, তিনজন বোন, তিনজন বোন। যদি মেয়ে হয় না তাহলে এরকম করে চিহ্ন দিবা, ছেলে হলে নর্মালি রাখবা। ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ঠিক আছে, এখানে কোনো কিছু দেওয়া নাই। ই ইজ দ্য ডটার অফ বি, ঠিক আছে, ই হলো এটার মেয়ে, মানে বি এর মেয়ে, ঠিক আছে। আর ডি ইজ দ্য ব্রাদার অফ ই, আর ডি হলো ই এর ভাই। তো হাউ ইজ এ রিলেটেড টু ডি? ঠিক আছে। তো ডি এর মা কে? ডি এর মা, ডি এর মা হলো বি, তো এটা মাসি হবে, মাসি তো আন্টি হবে, এটাই অ্যান্সার, ঠিক না? হয়ে গেল। নেক্সট 18 নম্বর। আরে 20-এ তো কোন রকম পৌঁছাও, 9টা 10 হতে হতে। 9টা 10 ক্লাস শেষ করবো আজকে। Some students are not bright. Manish must work hard. All students in my class are bright. Manish is not bright. করে ফেলো এটা।
all students of my class are bright. কত দিল্লি only four very good দেখি কি করে হচ্ছে all students in my class are bright মানে আমার ক্লাসে সকল ছাত্রগুলো হচ্ছে কি ব্রাইট সব ছাত্রগুলো হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের তো কি বলছে এক নাম্বার সাম স্টুডেন্টস আর নট ব্রাইট তো এটা তো বলছে যেহেতু সব স্টুডেন্ট গুলাই হচ্ছে ব্রাইট তাহলে এখানে তো এই এক নাম্বারটা হবেই না কারণ ওর সাম স্টুডেন্টস মানে কি সব স্টুডেন্টস এ ব্রাইট এখানে সাম কথাটা আসবেই না মনীষ মাস্ট ওয়ার্ক হার্ড এখানে ওয়ার্ক হার্ড এর কথাটা কি করে আসবে আসেই না এখানে ওয়ার্ক হার্ড মানে কি মনীষ ইজ নট ব্রাইট এখানে বলাই আছে তাহলে ব্রাইট মানে ভালো নয় তাহলে কি কয় ও ওয়ার্ক হার্ড কি করে হবে নন ব্রাইট ওয়ান্স আর নট স্টুডেন্টস নন এটা তো হচ্ছেই না মনীষ ইজ নট এ স্টুডেন্ট অফ মাই ক্লাস ইয়েস কারণ ও ব্রাইট নয় আমার ক্লাসের সমস্ত স্টুডেন্ট কি ব্রাইট তাহলে ও ও যেহেতু ব্রাইট নয় তাহলে ও আমার ক্লাসের স্টুডেন্টও নয় তো এখানে অনলি ডি নাম্বারটা হবে অ্যান্সার ভেরি গুড চলো 19 নাম্বারটা পড়ো এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে হাউ মেনি নাম্বারস অফ স্কোয়ারস আর দেয়ার ইন দ্য ফলোইং কোশ্চেন প্রথমেই তোমরা এটাকে স্ক্রিনশট করো আর এটাকে তারপরে বলার চেষ্টা করো কয়টা হবে সবাই প্রথমে বলো এটা এটা কত নম্বর মানে কটা আছে বেশি তো নাই 7-8টাই আছে বেশি ঝামেলাও নাই না না স্কোয়ার স্কোয়ার বর্গক্ষেত্র 9টা আছে হ্যাঁ বর্গক্ষেত্র বুঝতে হবে হ্যাঁ কি 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 করে হচ্ছে বলতো এ বি সি ডি 12 হচ্ছে নাকি আচ্ছা বলতো এ বি সি ডি যেটা আছে এটা এটা টোটাল বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র এটা এটাকে ধরবো কি ধরবো না বল হ্যাঁ এটা ধরবো না তাহলে এখানে এটা এই যে এটা গোলটা হচ্ছে একটা এখানে গোল দুইটা এখানে গোল তিনটা এখানে হলো চারটা ঠিক আছে এখানে পাঁচটা ছয়টা এটা ছয়টা গেল তারপরে আর কোথায় আছে বলতো দেখি হ্যাঁ হ্যাঁ এইদিকে গুড এইটা এই এত দূর পর্যন্ত এটাকে নিলে হচ্ছে কয়টা একটা তাহলে 7টা হলো এটাকে এতদিন নিলে এটা 8টা আর এই যে একটা এখানে গোল দেওয়া আছে 9টা টোটাল 9টাই আছে এখানে ঠিক আছে তো এই অ্যান্সার এগুলাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে ভালো করে মনে রাখার চেষ্টা করিস 20 নাম্বার করো ডক্টরস মেলস আর হলো অ্যাক্টর করে ফেলো ডক্টরস মেলস আর অ্যাক্টরস ডক্টর মেল আর হলো অ্যাক্টর কি এ নাম্বার হ্যাঁ বলতো কেন এ নাম্বার হবে হুম গুড ভেরি গুড এটাকে ধরো ডক্টর ধরলাম ঠিক আছে এটা ডক্টর এবার কিছু কিছু ডক্টর মেলও হয় কিছু কিছু ডক্টর হলো ফিমেলও হয় এটা মেল ধরলাম ঠিক আছে আর অ্যাক্টর হচ্ছে কিছু কিছু মেল অ্যাক্টর হয় আর কিছু কিছু ডক্টরও অ্যাক্টর হয় ঠিক আছে তো এ নাম্বারটা হলো অ্যান্সার ভেরি গুড এরপরে নেক্সট এটা কোথায় লুকায় আছে দেখো ঠিক কোথায় লুকায় আছে হ্যাঁ কত কত নাম্বার ডি নাম্বার আর কেউ আচ্ছা রমা মনে হয় ঘুমায় পড়ছে ঠিক ঘুমায় পড়ছে
ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বার হচ্ছে এই দিকে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা এটা একেবারে এই দিক থেকে এই দিকে আসছে, তারপরে এই দিকে এই দিক দিয়ে এই দিকে গেছে। ভেরি গুড, ডি নাম্বারটা। এটা করো তো, কোনটা হবে? একটা পৃষ্ঠাকে প্রথমে দুই ভাগ করলাম, সেটাকে পাইলাম হলো এইরকম ত্রিভুজের মতো, মানে এইরকম, এই একটা ছবি উঠে গেল এইরকম, ঠিক আছে। এবার তারপরে করলাম কি, এই দিকটা ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দেওয়ার পরে আমরা এইরকম পাইলাম, একটা গাড়ির মতো পাইলাম, ঠিক আছে, এইরকম। এবার এখানে আমি ত্রিভুজ বানাই দিলাম এইখানে, আর এখানেও ত্রিভুজ, কিন্তু একটু উলট পালট করে দেওয়া আছে। এবার বলো কোনটা হবে? পরীক্ষা একটা ছোট্ট খাতার জামার বা পকেটের ভিতরে ঢুকাইলে, একদম ফ্রেশ খাতা ঢুকাই নিয়ে যাবে, ছোট্ট একটা। ওইটা যদি এরকম আসে, তাহলে ওইটাকে ওইখানে বানাবি ছবি। না, এই নাম্বারটা হবে না। না, ডিও হবে না। ডি এই দুইটা আলাদা হয়ে যাচ্ছে। অ্যান্সার হবে সি নাম্বারটা। বুঝেছিস কি বললাম? এটা অ্যান্সার হবে সি নাম্বারটা। চলো নেক্সট নাম্বার। এইটাকে যদি আমি উল্টা দিকে করি, আয়নার উল্টা দিকে, তাহলে কোনটা হবে? করো। দেখি তো এটা ফার্স্ট অ্যান্সার কে বলতে পারে। হ্যাঁ, কত? না, এ হবে এটা অ্যান্সার। এটার অ্যান্সার হবে এ নাম্বার। যখনই কি কয় মিররের কথা বলবে, আয়নার কথা, তখন এটাকে লিখবি, লিখে ঠিকে, ঠিক আছে, উল্টাই দিবি, বাস, ঠিক এটাই হবে। তো এই নাম্বারটা 24, এটাকে যদি আমি 23 আর 24 একই নাকি? হ্যাঁ, এটাকে আয়নার মধ্যে দিলে কোনটা হবে বল? ছবি বানাও, ছবি বানায় উল্টাই দাও, বাস হয়ে গেল। হুম, বি নাম্বারটা হবে না। এটা অ্যান্সার হলো ডি নাম্বারটা হবে, ইয়েস। এটা দাঁড়াও দেখে নেই আগে, হ্যাঁ। হ্যাঁ, এটা মিররে বলছে, এটা অ্যান্সার হবে তোমাদের ডি নাম্বারটা। এটা ওই যে দাগগুলাতেই একটু ঝামেলা আছে, এটা উপরে উপরে গেছে আর একটা সমান সমান করে গেছে, এইটাকেই ঝামেলা, আর কিছু না। 25 নাম্বারটা আছে বিওএনডি, এটা লাস্ট। দেখি 1 মিনিটের ভিতরে কে করতে পারে এটা। জিআই দিন কিন্তু দুইটা করেই হবে, বলে দিলাম এখন থেকে, বুঝেছিস কি বললাম? জিআই কিন্তু এখন পার ডে দুইটা, মানে যেদিনে হবে জিআই সেদিন কিন্তু দুইটা, আর ইংলিশ তোদের একটা করেই চলবে, বুঝেছিস জসিকা? জিআই এটা শেষ করার পরে তারপরে রেলের জিআই শুরু করবো, বি নাম্বারটা। ম্যাট্রিক্স যে পাবে সে 1 সেকেন্ডে পেয়ে যাবে। 11, দেখি তো কি বলছে। হ্যাঁ, বিওএনডি, এটা ছিলই না, তো তো আমি নিজেই লিখে দিয়েছি বিওএনডি। হ্যাঁ, 11, তারপরে হলো 33, ইয়েস, তারপর হচ্ছে 79,
79, তারপর হলো 41, 4 আর হলো 1। ভেরি গুড, এটাই হলো অ্যান্সার। 11, 11, এখানে বি দেওয়া আছে 33, 3 and 3, এখানে ও দেওয়া আছে, তারপরে 79, চলে আসো 7, এই যে 9, এখানে এন দেওয়া আছে, আর 41, এই যে 4 আর হলো 1, ডি দেওয়া আছে, এই হবে। তো তোমাদের কথা হলো যে জিআই যেদিন আছে সেই দিনটাকে ভালো করে করতে হবে, আর তোমাদেরকে বুঝে বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? যেগুলো কঠিন লাগতেছে, কোনটা পাচ্ছ না, সেই সব টপিকগুলো সম্পর্কে একটু দেখো। আর হচ্ছে এখানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় গিয়ে তোমাদেরকে করতেই হবে। হ্যান্ড রাইটিং এ যেটা ব্যাপার, ধরো আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলা কিন্তু তোমাদের রিটেন হয়, মানে কি অনলাইনে হয় না, ওগুলো অফলাইনে হয়, ওগুলাতে অনেকটা সময় পেয়ে যাবা। কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের সময় দেয় না, দেখবা রেলের পরীক্ষাগুলোতে করতে যাও, 120 নম্বরের পরীক্ষা তোমার 1 ঘন্টার মধ্যে থাকবে, 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার মধ্যে, 60 মিনিট, কি তাই কি না? অনলাইনে পরীক্ষা তো 60 মিনিটে যদি তোমার হাতের লেখার স্পিড যদি না থাকে, বা যদি তোমার ব্রেনের স্পিড না থাকে, যে ক্যাচ করার ক্ষমতা যদি তুমি না বাড়াও, তাহলে কিন্তু তুমি কোনো কোশ্চেনের অ্যান্সারই করতে পারবে না, বলে দিলাম। ওই কখন করতে 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 সময় চলে যাবে, টেরই পাবা না। কি তোমরা নিজেকে কি মনে করতেছো, যে স্পিড আছে না নাই? জসিকা, কি মনে হচ্ছে?